তো বন্ধুরা Redmi Note 10 সিরিজের সাকসেসের পর আমরা সবাই ওয়েট করছি Redmi Note 11 সিরিজের জন্য। আর এরই মধ্যে এর প্রাইস, স্পেসিফিকেশন আর লঞ্চ ডেট সামনে এসে গেছে। তো বন্ধুরা, যদি তোমরা Xiaomiর একটা আপকামিং স্মার্টফোনের ওয়েট করছো, তাও আবার নোট সিরিজে, তো তোমাদের জন্য আসতে চলেছে Redmi Note 11 সিরিজ। আর বন্ধুরা, তোমরা সবাই জানো নোট সিরিজ কতটা সাকসেসফুল ইন্ডিয়াতে। আর এই সিরিজে তোমরা অলরাউন্ডার স্মার্টফোন দেখতে পাও। অলরাউন্ডার মানে হলো যে ক্যামেরা ভালো দেখতে পাও, প্রসেসর টপ দেখতে পাও, তার সাথে ডিসপ্লেও। তাই এই সিরিজের মোবাইলগুলো অলরাউন্ডার। তো বন্ধুরা, এইবার Redmi Note 11 Pro Maxে তোমরা 108 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাবে। আর এর ক্যামেরাতে এইবার একটা নতুন ফিচার দেখতে পাবে, ডুয়াল ভিডিও রেকর্ডিংয়ের। মানে তোমরা একসাথে সামন আর পিছন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর তার সাথেই তোমরা মোবাইলে দেখতে পাবে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাথে। আর 120 হার্টজের হাই রিফ্রেশ রেটও দেখতে পাবে। আর এইবার তোমরা এই মোবাইলগুলোতে 6000 mAh বিগ ব্যাটারি দেখতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো Redmi Note 11 Pro Maxকে নিয়ে, কবে আর কত টাকার মধ্যে ইন্ডিয়াতে আসবে। তো সব কিছু বলবো এই ভিডিওতে। তো সব কিছু জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও ফিউচারে দেখার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে কথা বলবো এই মোবাইলটির লুক অ্যান্ড ডিজাইনকে নিয়ে। তো তোমরা পিছনে গ্লাসের ব্যাক প্যানেল দেখতে পাবে, যেটা গ্লসি গ্রিডি ফিনিশের সাথে আসে। আর এই সেম ডিজাইন Redmi Note 10 সিরিজেও দেখতে পেয়েছিলেন। আর প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস 5 এর ইউজ এখানে করা হয়েছে। আর এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরাকে নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাবে 108 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেন সেন্সার 108 মেগাপিক্সেলের। আর এখানে যে সেন্সারটি ইউজ করা হয়েছে সেটা স্যামসাংয়ের GW1 সেন্সার। আর তার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল সুপার মাইক্রো আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার দেখতে পাবে। আর এই মোবাইলটি দিয়ে তোমরা 8K ভিডিও রেকর্ডিং করতে হবে। আর এই মোবাইলটির ক্যামেরাতে একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, ডুয়াল ভিডিও রেকর্ডিংয়ের। মানে তোমরা এই মোবাইলটি দিয়ে একসাথে সামন আর পিছন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর যদি কথা বলি এই মোবাইলটির সামন ক্যামেরাকে নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো এত সব কিছু তোমরা দেখতে পাবে Redmi Note 11 Pro Maxের ক্যামেরাতে। তো দেখা যায় তো Redmi Note 10 Pro Maxের থেকে অনেক ভালো পারফরমেন্স দেখতে পাবে Redmi Note 11 Pro Maxে। আর এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লেকে নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাবে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের সাথে আসে। আর তোমরা এইবার এই মোবাইলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাপোর্ট দেখতে পাবে। আর এখন কথা বলবো এই মোবাইলটির ব্যাটারিকে নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাবে 6000 mAh বিগ ব্যাটারি, তার সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এরপর কথা বলবো এই মোবাইলটির প্রসেসরকে নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাবে স্ন্যাপড্রাগন 750G এর 5G চিপসেট। আর এই প্রসেসরটি অনেক পাওয়ারফুল। এখানে তোমরা ইজিলি কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজির মতন গেম হাই গ্রাফিক্সে স্মুথলি খেলতে পাবে। আর এই মোবাইলটি লিকুইড কুলিংয়ের সাথে আসে, মানে তোমরা যখন মোবাইলটিতে গেম খেলবে তখন মোবাইলটি গরম হবে না। আর তার সাথে Android 11 এর সাপোর্ট দেখতে হবে। আর এই মোবাইলটি MIUI 12 এর সাথে আসবে। আর যদি কথা বলি এই মোবাইলটির ভেরিয়েন্টকে নিয়ে, তো 6GB থেকে 8GB পর্যন্ত র্যাম, আর তার সাথে 128GB আর 256GB পর্যন্ত স্টোরেজ অপশন পেয়ে যাবে। এরপর কথা বলবো এই মোবাইলটির প্রাইসকে নিয়ে। তো এমনটাই শোনা যাচ্ছে যে এই মোবাইলটির স্টার্টিং প্রাইস 15,000 থেকে শুরু হবে। আর 8GB 128GB প্রাইস 17,000, আর 8GB 256GB প্রাইস 20,000 থেকে 22,000-এর মধ্যে হবে। তো বন্ধুরা, যদি দেখা যায় তো Redmi Note 10 Pro Maxের থেকে অনেক ভালো ইমপ্রুভমেন্ট Redmi Note 11 Pro Maxে দেখতে হবে। তো 15,000-এর মধ্যে অনেক ভালো ফিউচার এইবার রেডমির পক্ষ থেকে দেখতে হবে। তো এই মোবাইলটির জন্য তোমরা ওয়েট করতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কি ভাবো এই মোবাইলটির বিষয়ে। তো এতটুকুই বন্ধুরা Redmi Note 11 Pro Maxের বিষয়ে কমপ্লিট ইনফরমেশন। আশা করি যতটুকু ইনফরমেশন Redmi Note 11 Pro Maxের বিষয়ে এসেছে সেটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও ফিউচারে দেখার জন্য।